আজকের আমাদের টপিক রয়েছে রিজনিং। রিজনিংয়ের কোডিং এবং ডিকোডিং থেকে আমাদের আরআরবি এনটিপিসির সমস্ত প্রশ্নকে নেওয়া হয়েছে এবং সেগুলো সমাধান করা হবে। ঠিক আছে, আরআরবি এনটিপিসি অল 125 শিফটে যেসব পিওকিউ রয়েছে সবগুলোকে আমরা কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, চলো শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথম আমাদের কোডিং ডিকোডিং থেকে নেওয়া এসেছে, কোডিং এবং ডিকোডিং হবে। প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে কি, ইন সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ ইফ দ্য সেল ইজ কোডেড এজ 32, অর্থাৎ সেলকে যদি লেখা হয় 32, এই সেলকে যদি 32 লেখা হয় তাহলে বলছে ফোনকে কত, আচ্ছা ফোনকে যদি কোড করা হয়েছে ফোনকে 58 হিসাবে লেখা হয়, ফোনকে কত করা হয়েছে 58 করা হয়েছে, তাহলে বোল্ডকে কত হিসাবে লেখা হয়েছে। তাহলে দেখো আমাদের কি লজিকে রয়েছে, সেলকে যদি দেখি আমরা, সেল কি লজিকে রয়েছে সেটা তোমাদেরকে দেখতে হবে প্রথমে। তাহলে যদি দেখি সেলকে CELL সেল, সি মানে হচ্ছে তোমার কত, অ্যালফাবেটিক অর্ডার যদি দেখি 3 নম্বরে সি অবস্থান করে, ই হচ্ছে 5 নম্বরে অবস্থান করছে, আর এল কিন্তু 12 নম্বরে অবস্থান করছে। তাহলে এই এল 12, দুটাকে যদি যোগ করি তাহলে দেখো 12 12 24 আর 5 29 আর 3 32। তাহলে দেখো সমষ্টি অর্থাৎ সেলের যে নাম্বারিং আছে, যার পজিশন রয়েছে, সেই ওয়ার্ড অ্যালফাবেটিক ওয়ার্ড লেটারগুলোর যে পজিশন রয়েছে সেই পজিশনকে যোগ করা রয়েছে। ফোনকেও যদি দেখি সেরকমভাবে পি এর অবস্থান যদি দেখি, পি এর অবস্থান কত নম্বরে, 16 নম্বরে। এইচ এর অবস্থান দেখি, এইচ কত নম্বরে অবস্থান করছে, 8 নম্বরে অবস্থান করছে। ও হচ্ছে 15 নম্বরে, এবং এন হবে কত নম্বরে, এন হবে কিন্তু 14 নম্বরে, MNO, আর একটা রয়েছে কি ই তো 5 নম্বরে। তাহলে দেখো এই দুটো যোগ করলেও কিন্তু আমাদের কত বের হচ্ছে, যোগ করলেও কিন্তু আমাদের এই 54 পাচ্ছি, 58 পাচ্ছি। 5 আর 4 9, 5 5 10 14 আর 4 14 আর 8 হচ্ছে 32, এই 14 আর 8 22 আর এদিকে রয়েছে 22 হচ্ছে 28, 28 এর 8 2 2 3 4 5, তাহলে 58। তাহলে দেখো 58 হচ্ছে আমাদের কি হচ্ছে, 58 হচ্ছে। তাহলে বলছে বোল্ডকে কীভাবে লেখা যায়, বোল্ড কত হবে, তাহলে BOLD, বি এর অবস্থান কত, বি এর অবস্থান 2, ও এর অবস্থান কত, ও এর অবস্থান 15, এল হচ্ছে 12, ডি হচ্ছে 4। তাহলে কত হচ্ছে দেখো 12 আর 4 16, 16 আর 15 31 32 33, তাহলে টোটাল হচ্ছে 33। তাহলে আমরা বোল্ডকে আমরা কী হিসাবে লিখতে পারি, 33 হিসাবে। অপশান নাম্বার ডি কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো কি রয়েছে, ইন সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ টোটাল ইজ রিটেন এজ 68, অর্থাৎ টোটালকে 68 হিসাবে লেখা হয়েছে। প্যান ইজ রিটেন এজ 35, প্যানকে 35 হিসাবে লেখা রয়েছে। ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ অয়েল হোয়াট উইল অয়েল বি রিটেন, মানে অয়েলকে কত লেখা যাবে। অপশান রয়েছে 36 46 56 66। তাহলে একই রকম দেখি, যদি আমাদের যদি হয়ে যায় এরকম টোটাল যদি দেখি TOTAL, ঠিক আছে, এর অ্যালফাবেটিক অর্ডার মানে অবস্থান কত রয়েছে, টি যদি দেখি, টি এর অবস্থান কত রয়েছে, টি দেখো আমাদের 20 নম্বর অবস্থান করছে, ও মানে ইজোটি 15 নম্বর অবস্থান, এটাও 20, এ মানে 1, এল মানে হচ্ছে 12 আমরা এখন পেলাম। দেখো যদি এদেরকে যোগ করি 5 আর 1 6, হ্যাঁ 5, এটা তো 20, আচ্ছা 5 আর 3 8, 5 আর 3 8, তাহলে 5 আর 3 8, আচ্ছা 2 3 আর 2 5 কে 6, তাহলে 68। তাহলে আমাদের 68 হচ্ছে অবশ্যই। তাহলে প্যানকে যদি আমরা করি, প্যানকে PEN, প্যানকেও যদি করি তাহলেও কিন্তু আমাদের ওই 35 পাবো। তাহলে আমরা অয়েলকে দেখি, OIL, ও এর অবস্থান হচ্ছে 15, আয়ের অবস্থান হচ্ছে কত, আয়ের অবস্থান যদি দেখি 9, আয়ের অবস্থান 9, এবং এল এর অবস্থান কত, এল আমরা এখন পেলাম 12। এদেরকে যোগ করলে হবে কত, 5 আর 2 7, 9 7 16 6 আর 1 36। তাহলে অপশান নাম্বার দেখো 36 রয়েছে কোথাও, তাহলে 36 নাম্বার হবে সঠিক উত্তর, অপশান নাম্বার এ। নেক্সট পরের প্রশ্ন কি রয়েছে দেখো, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ কেবল ইজ কোডেড অ্যাজ 65@7 হ্যাজ, অ্যান্ড পার্কলেড ইজ কোডেড 85917 হ্যাজ 2। এরকমভাবে আমাদের কি কোড লেখা রয়েছে। তাহলে যদি এরকমভাবে কোড লেখা থাকে তাহলে কি হবে, তাহলে দেখো সি, আমরা যদি একটা এখানেও কিন্তু 5টা লেটার রয়েছে, এখানেও 5টা রয়েছে, দেখো এখানে 65@7 হ্যাজ। তাহলে সি যদি 6 হয়, এ হবে কত 5, বি হবে কত @ এল হবে কত 7, এবং ই হবে হ্যাজ। দেখো এটার ক্ষেত্রেও যদি পার্কলেটে দেখি, ঠিক আছে,
পার্কের ক্ষেত্রে পি তাহলে হবে কি, পি হবে প্রথমেরটা 8, তারপরে কি রয়েছে এ রয়েছে, এ হবে কত 5, তারপরে কত রয়েছে আর, আর হবে তাহলে 9, তারপরে রয়েছে দেখো কে, কে হবে 1, আর কে এর পর হচ্ছে এল, এল হবে 7, আর কি রয়েছে এল এর পরে ই রয়েছে, ই দেখো হ্যাজ, হ্যাজ এটা আমরাও ই মানে হ্যাজ পেয়েছি আগেরটায়, আর কি রয়েছে টি, টি মানে 2। তো আমাদের এইভাবেই বলছে কি হবে ই এল, ই এল আর এ পি, ই এল আর এ পি এটাকে কেমনভাবে লেখা যায়, ই এল আর এ পি, একে আমরা কি লিখতে পারি ই, ই মানে দেখো হ্যাজ, হ্যাজ হয়েছে আমরা হ্যাজ পেয়েছিলাম, তাহলে ই মানে হ্যাজ। ঠিক আছে, তাহলে দেখো অপশান অনুযায়ী এই দুটো অপশান হবে না, হয় এ হবে না হয় সি হবে, হ্যাজ দিয়ে শুরু। এরপরে এল, এলকে আমরা পেয়েছিলাম দেখো লাস্ট দেখলে এখান থেকে যদি এইখানে এল রয়েছে বা এখানেও এল রয়েছে, ক্যাবেলের মধ্যেও এল রয়েছে দেখো এখানে সি এ বি এল ই, বেল 2 নম্বরে আছে মানে 7, এখানেও কিন্তু এল এর অপশান যদি দেখি 7 হয়, তাহলে এল হচ্ছে 7, তাহলে আমাদের 7 দিয়ে শুরু হবে, হ্যাজ 7 দিয়ে, তাহলে অপশান নাম্বার সি কিন্তু সঠিক উত্তর। আর বেশি করার দরকারই নেই, অপশান নাম্বার সি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন কি রয়েছে, বাটার ইজ রিটেন এজ 221202051 মাইন্ড MINED mind is written as 1391454, how will oil be written as, অয়েলকে কেমনভাবে লেখা হয়। তাহলে দেখো অনেক সংখ্যা রয়েছে, তাহলে আমরা বুঝতেই পারবো যে এটাকে বি, অর্থাৎ বি কত নম্বরে অবস্থান করছে, বি হচ্ছে কিন্তু 2 নম্বরে অবস্থান করছে, তাহলে প্রথম 2কে নির্দেশ করছে। তারপরে ইউ রয়েছে, ইউর অবস্থান, ইউ যদি আমরা দেখি ইউর অবস্থান কত, ইউর অবস্থানকে যদি দেখি আমরা, তাহলে বি যদি 2 হয় ইউর অবস্থান কত হবে, ইউর অবস্থান দেখো 21, ইউ আমরা 21 নম্বরে থাকে। তারপর হচ্ছে টি, টি মানে 20 অবস্থান, তারপরে টি মানেও 20 অবস্থান। দেখো প্রথমে 2 ধরা হলো, তারপরে 21 ধরা হলো, তারপরে 20 রয়েছে, তারপরে কি রয়েছে ই, ই মানে 5 এবং আর মানে 18, মানে আর মানে 18। দেখো এগুলো হয়েছে মানে অ্যাকচুয়াল নাম্বারিং দেওয়া আছে। মাইন্ডেও সেই একই রকম দেওয়া আছে, এম অর্থাৎ এম 13 নম্বরে, তারপরে আই রয়েছে 9 নম্বরে, এন রয়েছে 14 নম্বরে 14, আর ই হচ্ছে 5 আর ডি হচ্ছে 4, একই রকমভাবে সাজানো আছে। তাহলে অয়েলকে আমরা কীভাবে লিখবো, ও আই এল, ও কত নম্বর অবস্থান করে 15 নম্বর অবস্থান করে, আই 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 কত নম্বরে অবস্থান করছে, আই আমরা দেখলাম এখন আই হচ্ছে কিন্তু কত নম্বরে 9 নম্বরে, আই হবে 9, এল মানে কত, এল হচ্ছে 12 নম্বর অবস্থান। তাহলে দেখো আমাদের কত নম্বর অপশান হচ্ছে 15912, কোথায় রয়েছে 15912, অপশান নাম্বার সি হবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো কি রয়েছে, যে ইন সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ চেরি ইজ 6, 16, 10, 36, 36, 50 অ্যান্ড গ্রেপস কোডের ইজ 14, 36 to 32, 10, 38। তাহলে বলছে লিচি উইল বি কোডেড এজ, লিচিকে কেমনভাবে লেখা আছে। দেখো এগুলোও কিন্তু সেম জিনিসে রয়েছে, দেখো না চেরিকে 6 লেখা আছে, সি কিন্তু অবস্থান হচ্ছে 3 অ্যাকচুয়ালি, তাহলে 3-এর সাথে 2 গুণ করে কিন্তু 6 হচ্ছে, দেখো ডবল গুণ করা আছে। এইচের অবস্থান কিন্তু দেখো 8, এইচের অবস্থান কিন্তু 8, 8 থেকে কিন্তু 2 গুণ করা আছে, 8 2 গুণে 16। তাহলে এরকমভাবে বাকিগুলো রয়েছে, দেখো ই রয়েছে 5, 5-এর সাথে যদি ই দেখা যায়, ই হচ্ছে 5, 5-এর সাথে 2 গুণ করা আছে মানে 10 নাম্বারিং করা রয়েছে। আর রয়েছে আর 18 নম্বর অবস্থান, 18 2 36, ঠিক আছে। তারপরের আরও আমার 18 2 36, আর ওয়াই মানে 25 নম্বর অবস্থান করে, 25 2 50 করা হয়েছে, মানে যার নাম্বারিং যত তার থেকে দ্বিগুণ করা রয়েছে। এটাও আমরা একবার দেখে নিই, জি 7 নম্বর অবস্থান করছে, 7-এর ডবল হচ্ছে 14, আর 18 নম্বর 18 2 36, এ 1 নম্বর 1-এর ডবল 2, পি 16 নম্বরে, তাহলে 16 2 32, তাহলে এগুলো সেমভাবে করা রয়েছে। তাহলে দেখো আমরা যদি দেখি আমাদের যে অপশানটা রয়েছে সেটা লিচিকেও আমরা কিন্তু ওইভাবে লিখতে পারি, LITCHI, এল যত নম্বর কত নম্বর অবস্থান করছে তার সাথে 2 গুণ করব, যত নম্বর অবস্থান, অর্থাৎ এল আমাদের কত নম্বর অবস্থান করছে 12 নম্বর অবস্থান করে, 12-এর সাথে যদি 2 গুণ করি তাহলে কত হবে 12 2 24, তাহলে আমার প্রথমে হবে 24। তাহলে 24 কোথায় রয়েছে, দেখো এ এবং বি এ 24 নেই, তাহলে সি অথবা ডি হবে। তাহলে 24 আই কত নম্বর অবস্থান করে, আয়ের অবস্থান হচ্ছে 9, তাহলে 9-এর সাথে 2 গুণ করলে 9 2 18, তাহলে 24-এর পর 18 কোথায় রয়েছে দেখো
আমার এখানে রয়েছে 24 16 24 18, তাহলে অপশান নাম্বার সি। দেখে আমরা বুঝতে পারছি অপশান নাম্বার সি। যদি টি দেখা যায়, টি 20 নম্বরে অবস্থান করে, তাহলে 20 দুগুণে কত হবে? 20 দুগুণে 40 হবে। আবার কি রয়েছে? সি রয়েছে, সি 3 নম্বর অবস্থান, 3 দুগুণে 6 হবে। এইচ 8 নম্বরে, 8 দুগুণে 16, আই হচ্ছে 9 নম্বরে, 9 দুগুণে 18 হবে। তাহলে অপশান নাম্বার সি কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো, টেবল ইজ রিলেটেড টু 7 2 6 2 5 1 5 2 2 and forms is related to 2 1 1 2 9 1 4 8 in the same way চেয়ার ইজ রিলেটেড টু। একই রকম জিনিস একই রকমভাবে করতে পারবো। টেবিলকে দেখো, ওই কতগুলো রয়েছে? টেবিল 5টা লেটার রয়েছে, আর এদিকে নাম্বার রয়েছে 3 আর 3 6 3 9টি রয়েছে। তাহলে সেই একই রকমভাবে দেখবো যদি ওই নিয়মে চলে কি না। ঠিক আছে, দেখো যদি আমরা দেখা যায় টি এর অবস্থান কত? টি এর অবস্থান তো অ্যাকচুয়ালি 20। টি এর অবস্থান কত? 20, কিন্তু রয়েছে 7। দেখো টি এর অপোজিট কিন্তু এইচ। টি এর অপোজিট অর্থাৎ বিপরীত হচ্ছে এইচ, এবং এইচের অবস্থান কিন্তু 7। ঠিক আছে, এরপরে দেখো এ রয়েছে, এর অপোজিট যদি দেখি, এর অপোজিট কত হবে? জেড। জেডের অবস্থান কিন্তু 26। দেখো 26 রয়েছে, পরের দুটো রয়েছে 7-এর পরে 26 রয়েছে। ঠিক আছে, তারপরে বি রয়েছে, বি এর অপোজিট কিন্তু কে? বি এর অপোজিট ওয়াই। ওয়াই এর অবস্থান কিন্তু কত? ওয়াই জেড মানে হচ্ছে 25। তারপরে কি রয়েছে? এল। এল এর অপোজিট রয়েছে কি? এল এর অপোজিট যদি দেখা যায়, এল এর অপোজিট ও। ঠিক আছে, এবং ও এর নাম্বারিং কি দেখা রয়েছে? ও এর নাম্বারিং আমরা কত জানি? ও 15 নম্বরে অবস্থান করে, তাহলে 15। তাহলে যে আরেকটা রয়েছে ই 5 নম্বরে অবস্থান, এই ই এর অপোজিট কি? ই এর অপোজিট হবে 22 আর 5 27, মানে 22 নম্বরে কি অবস্থান করে? তোমার ভি অবস্থান করে, তাহলে ভি, এবং এর অবস্থান হচ্ছে কিন্তু 22। তাহলে দেখো আমরা কি পেলাম এখানে? আমরা পেলাম যে সংখ্যাটি থাকবে তার অপোজিট অবস্থানে যে লেটারটি থাকবে তার সংখ্যাগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তাহলে ফর্মের ক্ষেত্রেও তাই পাবো আমরা। ফর্মের ক্ষেত্রেও একই রকম পাবো আমরা, যে দেখো এফ এর অপোজিট কি রয়েছে? এফ এর অপোজিট ইউ। এফ এর অপোজিট কিন্তু ইউ, এফ এর অপোজিট ইউ, এবং এর অবস্থান কিন্তু 21। তাহলে দেখো প্রথমে 21 রয়েছে। ঠিক আছে, তাহলে একদম সেম ওই ফরম্যাটে রয়েছে। আমাদের নির্ণয় করতে হবে কি? আমাদের কি বার করতে হবে? আমাদের বার করতে হবে কি? চেয়ার, CHAIR। তাহলে সি এর অপোজিট কি? সি 3 নম্বরে আছে, 24 নম্বরে যে থাকে সেই হবে, 24 নম্বরে এক্স থাকে। ঠিক আছে, তাহলে 24, তাহলে 24 হবে। সি হচ্ছে, সি এর পরে কি রয়েছে? এইচ এর অপোজিট কি? এইচ এর অপোজিট আমরা টি পেলাম। এই যে টি এর অপোজিট যদি এইচ হয়, তাহলে এইচ এর অপোজিট অবশ্যই কী হবে? এইচ এর ওপরে এইচ এর অপোজিট হবে কিন্তু এস। এইচ এর অপোজিট কিন্তু কী হবে? এস। এইচ না, এটা আমি ভুল লিখেছি। টি এর অপোজিট জি হবে, জি 7 নম্বরে জি থাকে, জি এইচ থাকে না। তাহলে আমাদের কী হবে? HST, এটা হবে এস। এইচ এর অবস্থান এস। ঠিক আছে, আচ্ছা বাই মিস্টেক ওটা লেখা হয়েছিল। তাহলে দেখো এইচ এর অপোজিট এস, এইচ এর অপোজিট যদি এস হয়, তাহলে এস এর অবস্থান কিন্তু 19। তাহলে দেখো 24 19 কোথায় রয়েছে? 24 19 অপশান নাম্বার এ রয়েছে। 24 19 অপশান নাম্বার এ, তাহলে অপশান নাম্বার এ হবে। তুমি যদি বাকিগুলো দেখে নাও, এর অপোজিট কী হবে আমাদের? এর অপোজিট কি? এর অপোজিট হবে কি আমাদের? জেডের অবস্থান কিন্তু কত? 26। তারপরে কি রয়েছে? আই এর অপোজিটে কি? আই হচ্ছে আই এর অপোজিট আর কত নম্বরে অবস্থান করে? 18 নম্বরে অবস্থান করে। আরেকটা রয়েছে আর এর অপোজিট কি? কিন্তু আর এর অপোজিট হচ্ছে আই, আর সেটা হচ্ছে কিন্তু কি 9 নম্বরে অবস্থান করছে। কারণ এতে আই আর রয়েছে, তাহলে আমাদের কী হবে? আর এর অপোজিট আর আই হবে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর অপশান এ। নেক্সট দেখো কি রয়েছে, যে ইন দ্য সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ FRAK ইজ কোডের 35, MALT কোডের ইজ 45, হাউ উইল বি দ্য ড্রিম? তাহলে দেখো এরকমগুলো রয়েছে। এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যে দেখো এখানে আমাদের 4টি সংখ্যা আছে কিন্তু কম রয়েছে, তাহলে নিশ্চয়ই যোগের সাথে আরও কিছু করা রয়েছে, বা যোগ করে যদি মিলে যায় সেরকম দেখব। আর যদি সেই রকম সংখ্যা থাকে বা লেন্দি সংখ্যা থাকে, নাম্বার অনেক ডিজিট থাকে, তাহলে দেখবো ওদের নাম্বারিং বা দ্বিগুণ করা রয়েছে বা ত্রিগুণ করা রয়েছে, এইভাবে আমাদের থাকে।
তাহলে এখানে আমরা দেখব এর পজিশন কী কী রয়েছে সেটা দেখব। এফ আর এফ কত নম্বরে অবস্থান করে, এফ আর আমরা আগে দেখব নাম্বারিং করে কত যোগ করে আছে। এফের অবস্থান এফ 6 নম্বরে থাকে। তারপর দেখি আর কত নম্বরে থাকে, আর কিন্তু কত নম্বরে থাকে, 18 নম্বরে থাকে। এ কিন্তু 1 নম্বরে থাকে, আর কে থাকে কিন্তু কত নম্বরে, 11 নম্বরে। টোটাল যদি যোগ করি তাহলে 8 6 14 15 16 6 আর থাকে 1 আর একে 2, কত হচ্ছে 2 আর একে 3, ঠিক আছে। হ্যাঁ 2 আর একে 3, তাহলে আমাদের হচ্ছে 36, কিন্তু আমাদের দেওয়া আছে 35। তাহলে 36 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 35 হয়। তাহলে লজিকটা দেখো আমাদের কী হচ্ছে, 4টারে যোগ করা হচ্ছে, 4টি লেটারের নাম্বার যার পজিশন সেই পজিশনের নাম্বার যোগ করা আছে এবং 1 বিয়োগ করা আছে। সেই একই রকম দেখি ওই পজিশন মিলছে কিনা মেল্টের ক্ষেত্রেও। এম কত নম্বরে অবস্থান করে, এম অবস্থান করে 13 নম্বরে, এ অবস্থান করে 1 নম্বরে 1, এল অবস্থান করছে কত নম্বরে, 12 নম্বরে, আর কি টি অবস্থান করে 20 নম্বরে, ঠিক আছে। এরপর যদি দেখা যায় 3 4 6 আর 4 46 থেকে দেখো 1 বিয়োগ করলে কিন্তু 45 হচ্ছে। তাহলে আমাদের কিন্তু 45 আসছে, দেখো আমাদের 45 আসছে, মানে আমার সেম লজিক কাজ করবে। তাহলে সেরকম ট্রিমের ক্ষেত্রে কী হবে, ট্রিম যদি ট্রিম দেখি TRIM, ট্রিম টি অবস্থান করে কত নম্বরে, 20 নম্বরে। আর অবস্থান করছে কত নম্বরে, আর অবস্থান তো আমরা দেখলাম, আর এর অবস্থান 18 নম্বরে। আয়ের অবস্থান কত নম্বরে, আই যদি দেখি আয়ের অবস্থান কিন্তু 9 নম্বরে, এবং এম এর অবস্থান, এম কত নম্বর অবস্থান করে, এম কিন্তু 13 নম্বরে অবস্থান করে। টোটাল যদি যোগ করি 8 3 11 আর 9 20, 2 আর 2 4 আর 2 6, মানে 60 হচ্ছে। 60-এর থেকে কিন্তু আমার লজিক 1 বিয়োগ করতে হবে, 1 বিয়োগ করলে কত হবে, 59। তো সঠিক অপশান হবে 59। 59 কত নম্বর অপশান আছে, অপশান নাম্বার সি। দেখো অপশান নাম্বার সি হবে কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট, এরপরের প্রশ্ন দেখো, ইন সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ পেন্ট ইজ কোডেড 83527 and score is coded as 49061. How would you code recent in the same language? recent কে কেমন ভাবে লিখবে, পেন্টকে এত লেখা থাকলে এবং স্কোরকে এত লেখা থাকলে আমাদের রিসেন্টকে কত লেখা যাবে, রিসেন্টকে আমাদের কি লেখা যাবে, কত লেখা যাবে। তো দেখা যাক আমাদের পেন্টটা কীরকমভাবে আছে। দেখো পেন্টকে যদি দেখি, পেন্ট PAINT, পেন্ট মানে PA এর অবস্থান যদি দেখি, পি কে লেখা রয়েছে 8, এটাও 5টা রয়েছে, এটাও 5টা রয়েছে। দেখো যদি পি কে 8 ধরি, এ কে 3 ধরি, আই কে 5 ধরি এবং এন কে 2 ধরি আর টি কে 7 ধরি, যদি আমরা কোডটাকে ধরি, সাপোজ দেখছি যদি ধরা হয়, তাহলে স্কোর আছে, স্কোরকে 49061, তাহলে এস মানে হচ্ছে 4, সি মানে কত রয়েছে 9, আর ও মানে কত 0, আর আর মানে হচ্ছে 6, আর ই মানে হচ্ছে 1। এইটা যদি ধরি তাহলে রিসেন্টকে যদি আমরা করি, রিসেন্ট RECENT, রিসেন্ট যদি করা হয় তাহলে আরকে আমার কত ইঞ্চ ধরা হয়েছে, দেখো এখানে আর পেয়েছি আমরা, আরকে 6 ধরা হয়েছে, তাহলে আর এর 6। ই কত ধরা হয়েছে, ই কে 1 ধরা হয়েছে 1, সি কে কত 9, ই কে কত, আচ্ছা ই তো পেলাম 1, এন কত, এন রয়েছে 2, টি হয়েছে কত 7। তাহলে এইরকম অপশান যদি থাকে তাহলে এই লজিক কাজ করবে। তাহলে দেখো 619127 অপশান রয়েছে, তাহলে 619127 এটা কিন্তু হবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো কি রয়েছে, ইন কোড ল্যাঙ্গুয়েজ ইফ দ্য করণ ইজ রিটেন এজ 45 দেন হাউ উইল অরুণ বি রিটেন এজ দ্যাট ল্যাঙ্গুয়েজ। মানে করণকে 45 যদি লেখা হয়, অরুণকে কত লেখা হবে। তাহলে করণকে দেখো যদি আমাদের ওই অ্যালফাবেট যোগ করে যদি হয় তাহলে ভালোই, না হলে আরও অন্য লজিক আমাদের লাগাতে হবে। তাহলে দেখো আশা করি অ্যালফাবেট লজিক এই কাজ করবে। দেখো এর অবস্থান কত, কে কত নম্বর অবস্থান করে, 11 নম্বর অবস্থান করে। তারপরে এ কত নম্বর অবস্থান করে, 1 নম্বর অবস্থান করে। আর কত নম্বর অবস্থান করে, আর অবস্থান করে কিন্তু 18 নম্বরে। আবার এ রয়েছে, এ মানে 1 নম্বরে, আবার এন রয়েছে, এন কত নম্বরে অবস্থা রয়েছে, MNO, ঠিক আছে, ও রাগে মানে 19 না, MNO ইজোটি, আচ্ছা ইজোটি মানে 14 হবে, ঠিক আছে। এটা কত হবে, 19 হবে না, কত হবে 14। টোটাল যোগ করলে দেখো কি হচ্ছে, 4 কে 5
8 5 13 14 15 5 হাতে থাকে 1 2 3 4 45 হচ্ছে। তাহলে দেখো আলফাবেটগুলো যোগ করলে আলফাবেটের পজিশন যোগ করলে কিন্তু 45 হচ্ছে। তাহলে এই লজিক কাজ করছে। সেম জিনিস আমি অরুণকে যোগ করব, ARUN অরুণ, এর অবস্থান 1, আর এর অবস্থান কত, আর এর অবস্থান 18, ইউর অবস্থান কত, ইউর অবস্থান হচ্ছে কিন্তু 21 সম্ভবত, না ইউর অবস্থান হচ্ছে 21, ইউর অবস্থান 21 আর এন এর অবস্থান হচ্ছে 14। এইগুলোকে যোগ করলে কত হচ্ছে 4 5 5 8 5 13 14 4 হাতে থাকে 1 2 আর 2 4 কে 5 51। 51 হচ্ছে, 51 তো অপশানে নেই, তাহলে কোথাও ভুল হয়েছে। এর অবস্থান 1 ঠিক আছে লেখা, এর অবস্থান 1, 18 আর এর অবস্থান 18, ইউর অবস্থান হচ্ছে 21 আর এন এর অবস্থান 14, ঠিকই তো আছে। তাহলে 4 রেখে 5 8 5 13 14 4 হাতে থাকে 1 2 আর 2 4 আর রেখে 5 8 আর 2 10 14 হবে, এটা 54। তাহলে সঠিক আনসার 4 1 5 8 5 13 1 14 4 হাতে থাকে 1, তাহলে 54, সঠিক উত্তর 54। অপশান নাম্বার 54 রয়েছে, অপশান নাম্বার এ কিন্তু 54 রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে। ইফ এ ইজ ইকুয়াল 1, এম ইজ ইকুয়াল 13, আর ইজ ইকুয়াল 18, হাউ উড ইউ স্পেল মিশন। তাহলে দেখো এর মানে যেসব লেটারগুলো রয়েছে তার অবস্থান পজিশন অনুযায়ী দেওয়া আছে। এ দেওয়া আছে 1, এম দেওয়া রয়েছে 13, মানে এম অবস্থান করছে 13 নম্বর জায়গায় অবস্থান করে, আর কত নম্বর 18 নম্বর অবস্থান করছে। তাহলে সেই অবস্থান অনুযায়ী বসালে হচ্ছে মিশন। এম কোথায় অবস্থান করে, এম কত নম্বর অবস্থান করে 13 নম্বরে। তারপর রয়েছে আই এর অবস্থান কত, আই কিন্তু 9 নম্বরে অবস্থান করে। তাহলে 13 নয়, দেখো 13 নয়, আমাদের এখানে রয়েছে 12 নয় আর 14 নয়, মানে এ এবং বি হবে না, 9। তারপর এস রয়েছে, এস কত নম্বরে রয়েছে, এস কিন্তু 19 নম্বরে রয়েছে। তারপরেও এস রয়েছে দুটো 19, তাহলে দেখো 19 19 কোথায় রয়েছে, 1391919। আচ্ছা 139 তাহলে 1391919 আচ্ছা 19 সব দুটোর মধ্যেই আছে, সি এবং ডি এর মধ্যে। তারপরে কি রয়েছে আই মানে কি, আই অবস্থান করে কিন্তু কত নম্বরে, 9 নম্বরে, তাহলে আবার 9। তারপরে কি রয়েছে ও এর অবস্থান কত রয়েছে, ও কত নম্বরে অবস্থান করে, ও হচ্ছে কিন্তু 15 নম্বরে, 15 নম্বরে, আর এন করছে তার আগে মানে 14 নম্বরে। তাহলে দেখো 15 14 কত নম্বর অপশান আছে, অপশান নাম্বার সি, অপশান নাম্বার কিন্তু সি হবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো কি রয়েছে। ইন এ কোড ল্যাঙ্গুয়েজ ইফ লাস্ট ইজ রিটেন অ্যাজ 1 2 3 4, বুক ইজ রিটেন অ্যাজ 5 6 6 7, তাহলে টোস্ট TOST রিটেন এজ মানে বলছে লাস্টকে লেখা হয় 1 2 3 4, বুককে লেখা হয় 5 6 7 5 6 6 7, টোস্টকে কী হিসাবে লেখা আছে। তাহলে দেখো আমরা যদি দেখি যে LK 1 ধরা হয়েছে, LK 1, AK 2, SK 3 এবং TK 4 ধরা হয়। সেই একই রকমভাবে বুককে যদি BK 5, OK 6 দেখো দুটো ও আছে, ওই জন্য 6 দেওয়া আছে, কে হচ্ছে 7। তাহলে যদি এরকমভাবে লেখা হয় তাহলে আমাদের কি বার করতে হবে, টোস্ট TOAST। তাহলে টি এর অবস্থান কত, টি মানে কি, টি কোথায় রয়েছে, দেখো টিকে 4 হিসাবে লেখা হয়েছে, তাহলে টি সমান 4, ওকে 6 হিসাবে, ডবল ও আছে মানে ডবল 6 আছে, ওকে কত হিসাবে লেখা হয়েছে 6, এ রয়েছে, এ কে লেখা হয়েছে 2, দেখো 2 নম্বর অবস্থান আছে এ 2, এস রয়েছে, এস কত নম্বর অবস্থান রয়েছে 3 নম্বরে, আর টি মানে কত রয়েছে, টি মানে দেখো লাস্টে 4, তাহলে 4 6 2 3 4 হবে কিন্তু সঠিক উত্তর, 4 6 2 3 4, তাহলে অপশান নাম্বার বি হবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট তারপরে দেখো কি রয়েছে। ইন এ কোড ল্যাঙ্গুয়েজ ইফ দ্য ফরওয়ার্ড ইজ রিটেন এজ 1 2 3 4 5 3 6, ওয়াটার ইজ রিটেন এজ 4 5 7 8 3, অ্যান্ড বলছে হাউ উইল রিটার্ড উইল বি রিটেন এজ ল্যাঙ্গুয়েজ, মানে কত বলছে ফরওয়ার্ডকে যদি লেখা হয় 1 2 3 4 5 3 6, ওয়াটারকে লেখা হয় 4 5 7 8 3, তাহলে রিটার্ডকে কেমনভাবে লেখা হবে সেটা কিন্তু বলছে। ঠিক আছে, তাহলে দেখো কি রয়েছে ফরওয়ার্ড, এটাও ওইরকম নাম্বারিং, অ্যাপকে দেখো এখানেও 3, এখানে ফরওয়ার্ডে কটি লেটার রয়েছে, ফরওয়ার্ডে কিন্তু লেটার রয়েছে 3 আর 4 7, এখানেও কিন্তু 7টি লেটার রয়েছে, 1 2 3 4 7টি, তাহলে প্রত্যেকটা ডিজিটকে প্রত্যেকটা নাম্বারিং করা রয়েছে। তাহলে দেখো যদি আমরা দেখি এফ হবে 1,
ও হবে তারপরে সংখ্যা 2, আর হবে তারপরে সংখ্যা 3, তারপরে ডাব্লিউ রয়েছে কত নম্বর 4, তারপরে কত রয়েছে এ হচ্ছে কত নম্বর 5, তারপরে কত রয়েছে আর রয়েছে 3, আর ডি রয়েছে 6। ওয়াটারের ক্ষেত্রেও সেরকম ওয়াটার ডাব্লিউ মানে 4, দেখো এখানেও ডাব্লিউ মানে 4, এখানেও তাহলে ডাব্লিউ মানে 4 হচ্ছে, তাহলে এ হচ্ছে দেখো 5, ওখানেও কিন্তু এ মানে 5 ছিল। এরপরে রয়েছে টি দেখো কি রয়েছে টি 3 নম্বর অবস্থানে টি 7, এবং ই মানে রয়েছে দেখো 8, ই মানে 8, আর রয়েছে আর মানে দেখো কি রয়েছে আর রয়েছে আর 3 নম্বরে, আগেরটাও আমরা আর পেয়েছিলাম, আর মানে দেখো 3। তাহলে আমাদের এখানে ওই যে সিরিয়াল ওয়াইজে যত কোড আছে, কোড এক একটা দেওয়া রয়েছে ওয়ার্ডগুলো লেটারগুলোর। এরপর আমাদের বের করতে হবে রিটার্ড। আর মানে কি ধরা হয়েছে, আর মানে কি পেলাম আমরা, আর মানে এই যে দেখো 3, তাহলে আর মানে 3। ই মানে কত পেলাম 8, দেখো ই মানে 8 পাওয়া গেছে, ই মানে 8। টি অর্থাৎ কোথায়, টি হচ্ছে 7, তাহলে টি দেখো 7 পাওয়া গেছে। তারপরে কি রয়েছে এ কত নম্বরে আছে 5 নম্বরে, দেখো 2 জায়গায় আছে, এখানেও রয়েছে আবার এখানেও রয়েছে, তাহলে এ হচ্ছে 5। আর কি রয়েছে TARD, আর কত নম্বরে, আর তো পেলাম 3। ডি মানে কত পেলাম, ডি মানে হচ্ছে এই যে ডি মানে কোথায় পেলাম লাস্টে, ডি মানে কোথায় পেলাম, আচ্ছা ডি মানে 6, তাহলে 6, ডি মানে হচ্ছে 6। তাহলে দেখো এই অপশান কোথায় রয়েছে 387536, 387536, অপশান নাম্বার সি, অপশান নাম্বার সি কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো লাভ ইজ কোডেড অ্যাজ 54, দেন হোয়াট উইল বি দ্য কোডেড অ্যাজ টিআর। তাহলে দেখো লাভকে 54 দুটো ডিজিটে লেখা আছে 4টি সংখ্যাকে, তাহলে নিশ্চয়ই এদের লেটারে গিয়ে যোগ করা রয়েছে, সেটা দেখবো, যদি না হয় তাহলে আমরা আলাদা দেখবো। তাহলে লেটারিং এল মানে রয়েছে কি, এল কত নম্বর অবস্থান করে, এল অবস্থান করছে 12 নম্বরে, ও অবস্থান করছে 15 নম্বরে, 12 যুক্ত 15। ভি অবস্থান করছে কত নম্বরে, ভি অবস্থান করে 22 নম্বরে, তাহলে ভি 22, এবং ই রয়েছে 5 নম্বরে, ই কত নম্বরে যুক্ত 5, যোগ করলে কত হয় 5 দিয়ে 7, আর 5 12, 13 14 4, হাতে থাকে 1, 3 4 1 5, 54। তাহলে আমাদের এখানে 54 দেওয়া রয়েছে, আমাকে বার করতে হবে টিআর, টিইএআর, টিআর। তাহলে টি মানে কত, টি মানে আমরা জানি টি 20, ই মানে হচ্ছে 5, এ মানে 1, আর মানে হচ্ছে কত, আর মানে আমরা কত জানলাম 18, আর মানে 18। তাহলে 8 একে 9, 9 5 14 4, হাতে থাকে 1, 1 2 3 2, আর 2 4, তাহলে 44। সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, 44 কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট তারপরে দেখো age 26, age is 19, then the fashion equals কত। তাহলে বলছে এ কে যদি 26 লেখা হয়, এ কে কত লেখা হয়েছে 26 লেখা হয়েছে, তাহলে বাকিগুলো কি হবে, এ কে যদি 26 লেখা হয়, তাহলে দেখো এটা কিন্তু এ কে 26, এজ এর অবস্থান কিন্তু 1, এ কে আমরা 1 জানি, কিন্তু এর অপোজিট কিন্তু জেড, আর যার জেডের অবস্থান কিন্তু 26। ঠিক আছে, এর অপোজিট কিন্তু কে, এর অপোজিট কিন্তু জেড, তাহলে জেডের পজিশন হচ্ছে কিন্তু 26। তারপর রয়েছে কি এইচের যদি অপোজিট দেখি, এইচের অপোজিট দেখলে কি হবে, এইচের অপোজিট পাবো কিন্তু এস, আর এসের অবস্থান কত হবে কিন্তু 19 বা 19। তাহলে আমাদের কী দরকার আছে, যে পজিশন রয়েছে তার অপোজিট নাম্বারটা আমাদের লিখতে হবে। তাহলে আমরা যদি দেখি এফের অপোজিট নাম্বার, এফের অপোজিট কী হবে, এফ অবস্থান করে কত নম্বরে, এফ অবস্থান করে হচ্ছে তোমার এফ মানে 5 6 নম্বরে, 6 21 আর 6 27, মানে ইউ হবে 21, মানে ইউ 21 নম্বরে অবস্থান করছে। আচ্ছা, তারপরে কি রয়েছে দেখো এর অবস্থান 1, অর্থাৎ এর অপোজিট জেড, তাহলে অপোজিট করছি আমরা, এর অপোজিট জেডের অবস্থান হচ্ছে 26, তাহলে 21 26 কোথায় রয়েছে দেখো 21 26 21, আচ্ছা সবগুলোই রয়েছে 21 26। তারপরে কি রয়েছে এসের অপোজিট কি, এসের অপোজিট কিন্তু আমরা এখন দেখলাম, এসের অপোজিট এইচ, যার অবস্থান হচ্ছে কিন্তু 8, তাহলে 21 26 8, 21 26 8 সবেই রয়েছে, তাহলে এস হলো। তারপরে রয়েছে কি এইচের অপোজিট কিন্তু আমরা পেলাম এইচের অপোজিট হচ্ছে এস, মানে 19 নম্বর অবস্থান করছে। তারপরে তারপরে এর অপোজিট কি হচ্ছে, এর অপোজিট হচ্ছে আর, যে 18 নম্বর অবস্থান করছে। ও এর অপোজিট হচ্ছে কি, ও এর অপোজিট যদি দেখি, ও এর অপোজিট এল, যা 12 নম্বর অবস্থান করছে। আরেকটা অপোজিট রয়েছে কি, সেটা হচ্ছে কি এন এর অপোজিট কি
MNO মানে 13 নম্বর হবে, মানে MN অপোজিট বোর্ডে মানে 13 নম্বর। তাহলে দেখো কী রয়েছে 21, 26, 8, 19, 18, 12, 13, ঠিক আছে। তাহলে সেটা কোথায় হবে? অপশান নাম্বার সি। দেখো অপশান নাম্বার সি 21, 26, 8, 19, 18, 12, 13। তাহলে অপশান নাম্বার ডি কিন্তু সঠিক উত্তর, এই অপশান নাম্বার সি কিন্তু সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, ইফ দ্য চার্জার ইকুয়ালস 60 দেন দ্য টপার ইকুয়ালস কত? তাহলে দেখো আমাদের চার্জারকে যদি 60 লেখা হয় দেন দ্য টপারকে কত লেখা হবে? ঠিক আছে, চার্জারকে যদি আমাদের 60 লেখা হয় তাহলে টপারকে আমরা কত লেখা হবে? তাহলে দেখো চার্জারকে দেখো একই রকম আমাদের 7টি লেটার রয়েছে, সেটিকে 7 তৈরি করা আছে। আমরা দেখবো যে আমরা ওই অ্যালফাবেট লেটার যোগ করে হচ্ছে কিনা। সি এর অবস্থান, সি কত? 3। এইচ এর অবস্থান হচ্ছে কিন্তু 8, GH 8। তারপরে 1 এর অবস্থান 1, আর এর অবস্থান কত? 18। জি এর অবস্থান হচ্ছে জি এর অবস্থান হচ্ছে কিন্তু 7, আর ই এর অবস্থান হচ্ছে 5, আর এর অবস্থান হচ্ছে কত? 18। দেখো যোগ করে হচ্ছে কিনা। 8, 5, 13, 13 আর 8 হচ্ছে 21, 22 আর 8 30 আর 3 33, 3, 4, 4, 5, 5, 53 হচ্ছে যে, না যোগ ভুল হলো কোথাও। 8, 5, 13, 8, 5, 13 আর সাথে 20 আর 8 28, 29, 29, 30, 31, 32 আর 8, 32 আর 8 40, 32 আর 8 40, সাথে থাকে 4, 4 রেখে 5, 6, 60 হচ্ছে। তাহলে দেখো যোগ করে 60 হচ্ছে সব আলফাবেটগুলোর যে পজিশন আছে, সেই পজিশন, আলফাবেট বলছি আর লেটারগুলোর যে পজিশন আছে সেই পজিশন যোগ করলেই কিন্তু কী হচ্ছে 60 হচ্ছে। তাহলে টপারকে যদি আমরা যোগ করি TOPPER, তাহলে টপার যদি হয় টি এর অবস্থান হচ্ছে কিন্তু 20, ও এর অবস্থান 15, পি এর অবস্থান কত? পি এর অবস্থান হচ্ছে 16, MNOP, তাহলে 16, ডবল পি রয়েছে 16 + 16, ই মানে 5 আর আর মানে 18। যোগ করলে কত হচ্ছে? 8, 5, 13 আর 6 19, 19 আর 6 25 আর 5 30, 30 এর 0, 3 আর 1 4, 5, 6, 7, 8, 9, তো 90। সঠিক উত্তর হবে 90, অপশান নাম্বার বি। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে। এক AC 1 ইজ 35, AGED AZ ইজ 91, তাহলে কেয়ার ইজ ড্যাশ, মানে কেয়ার কত হবে? ঠিক আছে, এটাও সেম লজিক কাজ করতে পারে। দেখো ওরকম যদি হয়, তো না হলে কিন্তু আলাদা লজিক আমাদের কাজ করবে। এর অবস্থান কিন্তু 1, এর অবস্থান কিন্তু 1, এক যদি দেখা যায় এর অবস্থান কিন্তু 1, ঠিক আছে। তাহলে 1 যুক্ত সি এর অবস্থান হচ্ছে 3 আর 5, তাহলে 5 আর 3 8 একে 9, কিন্তু হচ্ছে না, না আমাদের দেওয়া রয়েছে 35, তাহলে এই লজিক আমাদের কাজ করবে না, এই লজিক কিন্তু আমাদের কাজ করবে না। তাহলে দেখা যাক কী রয়েছে, 5 হচ্ছে নাকি, 1 রয়েছে, কি রয়েছে 1, সি এর অবস্থান 3 আর ই রয়েছে 5। কি করে আমাদের 35 আনতে হবে? যোগ করলে তো হচ্ছে না, 5 আর 3 8 রেখে 9। আচ্ছা এগুলোকে স্কোয়ার করে দেখো তো, স্কোয়ার করে 1 এর স্কোয়ার 1, 3 এর স্কোয়ার 9, 1, 3 এর স্কোয়ার 9 আর 5 এর স্কোয়ার 25, 25 আর 10 35। হ্যাঁ দেখো যদি প্রত্যেকটা লেটারকে মানে স্কোয়ার করি, ওদের পজিশনের স্কোয়ার করি, যত নম্বর অবস্থান করে তাদের স্কোয়ার করি, তাহলে কিন্তু আমাদের 35 আসছে। সেই একই রকমভাবে এজেডকে যদি দেখি আমরা, এজেডকে আসছে কিনা, এ মানে 1 এর স্কোয়ার প্লাস জি মানে 7, জি মানে 7 এর স্কোয়ার, ই মানে 5 এর স্কোয়ার আর ডি মানে 4 এর স্কোয়ার, এগুলো কিন্তু আসছে কিনা। 1 প্লাস 7 7 49, 5 এর স্কোয়ার 25 আর 4 এর স্কোয়ার 16। তাহলে দেখো যোগ করে 6, 5, 11 আর 10 21, 2 1 3 আর 2 5, 5 আর 4 9, তাহলে 90, 90 আছে, হ্যাঁ না 91 আছে। আচ্ছা 6, 5, 11, আচ্ছা 11 10 91, ঠিক আছে, 11 10 21, আচ্ছা 91 হবে এটা কিন্তু। তাহলে 91, দেখো আমাদের স্কোয়ার লজিক কাজ করছে, তাহলে আমাদের বার করতে হবে কেয়ার। কেয়ারকে যদি করি তাহলে কেয়ারের স্কোয়ার করতে হবে। কেয়ার যদি দেখো তাহলে দেখো কেয়ার প্রত্যেকটার স্কোয়ার করবো, কেয়ার সি এর অবস্থান হচ্ছে 3, 3 এর স্কোয়ার, এর অবস্থান 1, 1 এর স্কোয়ার, আর এর অবস্থান কত? আর এর অবস্থান কিন্তু 18 নম্বরে, 18 এর স্কোয়ার প্লাস হচ্ছে ই হচ্ছে 5 এর স্কোয়ার, তাহলে 3 এর স্কোয়ার 9, 1 এর স্কোয়ার 1, 18, 19 19 হচ্ছে 18 18 3 18 18 18, দেখো কত হচ্ছে 18 18 64, 8 6 14 18, তাহলে 4 8 4 12 2 324, তাহলে 324 যুক্ত হচ্ছে 5।
5-এর স্কোয়ার মানে 25। তাহলে যোগ করা যাক। 5 আর 4 9, 9 10 19, 9 10 19 এর 9, 9 10 19 এর 9, আর দেখে 1 3 আর 2 5, 3 আর 2 5 আর 300। তাহলে 359 রয়েছে অপশান নাম্বার এ কিন্তু সঠিক উত্তর 359। নেক্সট দেখো কি রয়েছে, রেন ইজ রিটেন অ্যাজ 4 6 7 8, ওয়েট ইজ রিটেন অ্যাজ 1 3 5, হাউ উইল বি দ্য এন্টার বি রিটেন অ্যাজ ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ। তাহলে রেন দেখো, রেনের মধ্যেও আমাদের কি রয়েছে, রেনের মধ্যেও কিন্তু 4টি লেটার রয়েছে আর 4টি সংখ্যাও রয়েছে। ওয়েটের মধ্যে 3টি লেটার রয়েছে, 3টি সংখ্যা রয়েছে। তাহলে আমরা প্রত্যেকটাকে যদি এক একটা ধরি তাহলে দেখো এন্টার কিন্তু এই ওয়ার্ডগুলোর মধ্যেই সব রয়েছে। আর মানে 4 ধরি, এ মানে 6 ধরি, আই যদি 7 ধরি, এন যদি 8 ধরি, একই রকমভাবে ডাব্লিউ হবে 1, ডাব্লিউ হবে 1, ই হবে 3 আর টি হবে কিন্তু 5। ঠিক আছে, তাহলে আমাদের বার করতে হবে এন্টার, ENTER। এন্টার যদি দেখা যায় ই মানে কি হবে, ই দেখো ই এর অবস্থান হচ্ছে 3, দেখো ই মানে 3, এন, এন কোথায় রয়েছে, এন দেখো লাস্টে, প্রথমের লাস্টে রয়েছে এন, এন মানে রয়েছে 8, তাহলে 3 8। টি, টি কোথায় রয়েছে, টি রয়েছে দেখো লাস্টে 5, এই দ্বিতীয়টা ওয়েটের লাস্টে টি রয়েছে মানে 5। ই, ই হচ্ছে 3, ই রয়েছে প্লাস নয়, ই হচ্ছে 3। তারপরে কী হচ্ছে আর, আর এর অবস্থান হচ্ছে 4। তাহলে দেখো কী কী হচ্ছে 3 8 5 3 4, 3 8 5 3 4 সঠিক উত্তর অপশান নাম্বার বি, এটা দেখো অপশানে রয়েছে। নেক্সট দেখো কি রয়েছে, ইন দ্য সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ স্কুল ইজ কোডেড অ্যাজ দ্য নাম্বার 72, হোয়াট নাম্বার উইল ফলোয়ার বি কোডেড অ্যাজ ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ। বলছে এই স্কুল কথাটিকে লেখা হয়েছে সংখ্যার সাহায্যে 72, তাহলে বলছে ফ্লাওয়ারকে কত সংখ্যা দ্বারা চিহ্নিত করা যাবে। ঠিক আছে, তো দেখো স্কুল 72 মানে দেখো এটা নিশ্চয়ই আমাদের যোগের আকারে আছে বা স্কোয়ার বা কিউবের ফরম্যাটে দেখা থাকতে পারে। তাহলে দেখো আমাদের স্কুল রয়েছে, স্কুলকে যদি দেখি এস, এসের অবস্থান 19, সি এর অবস্থান কত 3, তারপরে ও এইচের অবস্থান 8, ও এর অবস্থান 15, তারপরে রয়েছে এল, এল এর অবস্থান 12। যোগ করে যদি দেখা যায় 5 আর 2 7 5 12 আর 1 20 আর 3 23 আর 9 হচ্ছে 32, 3 আর 1 4 1 5 1 6 আর 1 7 72। একদম যোগ করলেই দেখো 72 চলে এসছে। তাহলে ফ্লাওয়ারকেও আমরা কিন্তু যোগ করব, FLOWER, ফ্লাওয়ারকে আমরা কিন্তু যোগ করব। এফ কত নম্বর অবস্থান করে, এফ এর অবস্থান রয়েছে কত, এফ মানে হচ্ছে 6, EF 6, এল, এল মানে অবস্থান করছে 12, ঠিক আছে, ও মানে 15, ডাব্লিউ মানে হচ্ছে তোমার কত, ডাব্লিউ মানে হচ্ছে 23, তারপরে ই মানে 5, আর মানে 18। ঠিক আছে, যোগ করলে কত হচ্ছে 8 5 13 আর 3 16, 16 আর 5 21 22 23 আর 6, 23 আর 6 29, 2 3 4 5 6 7, তাহলে 79। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি 79। নেক্সট দেখো কি রয়েছে, যে ইন সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ QZDH ইজ রিটেন অ্যাজ 51, PLMQ written as 54, what is the code for DNRB। ঠিক আছে, তাহলে দেখো ওই একই রকম নিয়মে চলতে পারে আমাদের। দেখো আমাদের কারণে এই 4টি কোডকে 51 রয়েছে, পরের 4টি কোড 54 লেখা রয়েছে। তাহলে যদি দেখি কিউর এই কোডটাকে যদি ভাঙি, কিউ কত নম্বর অবস্থান করে, কিউ অবস্থান করে 17, জেড অবস্থান করে 26, আর ডি অবস্থান করে 4, আর এইচ অবস্থান করে 7 নয় 8, এইচ বটে, জি অবস্থান করে 7, এইচ হচ্ছে 8। যোগ করলে কত হবে, 8 4 12 আর 6 18 আর 7 25 5, 2 আর 2 4 5, তাহলে 55 হচ্ছে। দেখো যদি কোডটাকে ভেঙে ওদের পজিশন লেখা হয় তাহলে 55 হচ্ছে, কিন্তু দেওয়া রয়েছে 51। তাহলে এখান থেকে যদি আমি 4 বিয়োগ করি, অর্থাৎ 4 বিয়োগ করলে হবে, বা 4টি লেটার আছে এটাও ধরতে পারো, বা 4 বিয়োগ করলে আমাদের 51 হচ্ছে। দেখো পরেরটার ফরম্যাটটা দেখো, PLWQ, পি এর অবস্থান কত, পি এর অবস্থান হচ্ছে 16, এল এর অবস্থান 12, এম এর অবস্থান হচ্ছে 13, এম এর অবস্থান 13, আর কিউর অবস্থান 17। যোগ করলে 7 3 10 8 18, 8 হাতে থাকে 2 3 4 5 58।
58 থেকে দেখো 4টি লেটার আছে, 4 বিয়োগ করো বা 4 বিয়োগ করা হচ্ছে সমান 54 হচ্ছে। তাহলে আমাদের লজিক কাজ করছে কি, প্রত্যেকটা লেটারের অবস্থান যত নম্বরে আছে সেই সংখ্যাগুলোর যোগ করা এবং 4 বিয়োগ করা। তাহলে আমাদের পরের যে অপশানটা বার করতে হবে ডি এন আর বি। ডি এর অবস্থান 4, এন এর অবস্থান কত, এন ডি এন এম এন ও মানে হচ্ছে 14, এন এর অবস্থান হচ্ছে 14, আর এর অবস্থান তো 18 আর এস টি। আচ্ছা, তারপরে রয়েছে বি হচ্ছে অবস্থান 2, 18 দিয়ে 20 আর 18 38। হ্যাঁ ওটাই তো হচ্ছে, আচ্ছা 38 হচ্ছে। 38 থেকে আবার লজিক কি 4 বিয়োগ করতে হবে, তাহলে অপশান নাম্বার কত হবে 34, মানে অপশান সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি রয়েছে, যে ইন দ্য সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ আর কিউ এন ইজ কোডেড এজ 53, ডিএলপি কোডেড এজ 36, হাউ উইল বি এস আর এফ। ঠিক আছে, তাহলে দেখো তোমরা ওই একই রকম কাজ করবে। আর কিউ এন যদি দেখি, আর এর অবস্থান হচ্ছে কত 18 নম্বর, কিউর অবস্থান হচ্ছে 17 নম্বর, আর এন এর অবস্থান হচ্ছে এম এন। ঠিক আছে, এন এর অবস্থান হচ্ছে কিন্তু 14 নম্বর। যদি যোগ করা হয়, যোগ করলে হবে 8 7 15 চলে 15 আছে 19 নয়, আর থাকে 1, তাহলে 49। ঠিক আছে, 49 কিন্তু দেওয়া রয়েছে আমাদের 53, তাহলে 49 থেকে 4 যোগ করলে দেখো 53 হয়, 39 থেকে 4 যোগ করলে কিন্তু 53 হয়। সেরকম ডিএলপি, ঠিক আছে, সেরকম তোমাদের ডিএলপি একই রকম হবে। তোমরা এই কাজটা হোমওয়ার্ক থাকলো, তোমরা এটা কিন্তু করে নাও, করে কমন করে জানাও যে কত উত্তর হবে। ঠিক আছে, নেক্সট দেখো, সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ এ ইজ রিটেন এজ 1, এয়ার ইজ রিটেন এজ 28, হাউ উইল বি দ্য এয়ার ক্যাফট। তাহলে দেখো এর পজিশন দেওয়া রয়েছে 1, এর পজিশন কত রয়েছে, আলফাবেটিক লেটার রয়েছে, এর পজিশন 1 রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো এয়ার রয়েছে, এয়ারকে 28 লেখা হচ্ছে কিনা, এয়ার মানে এ মানে 1, আই মানে হচ্ছে কত, আই মানে 9 পজিশন, আর মানে হচ্ছে 18, 18 আর 10 দেখো 28 হচ্ছে। তাহলে আমার যার পজিশন দেওয়া আছে পজিশনগুলো যোগ করলে হবে। তাহলে আমরা এয়ারক্রাফটকে দেখবো, এ আই আর সি আর এ এফ টি, এয়ারক্রাফটে এ মানে হচ্ছে 1, আই মানে কত রয়েছে, আই মানে 9, আর মানে 15, সি মানে 3, আর মানে 18, এ মানে 1, এফ মানে হচ্ছে EF 6, আর টি নাকি টি রয়েছে, তাহলে টি মানে হচ্ছে 20। ঠিক আছে, এটা যোগ করো, 6 আর 7 আর 7 15, 15 এটা সি, এটা কত নম্বর, এটা সি এর অবস্থান কত লেখা হয়েছে, 1 প্লাস 9 প্লাস 15 প্লাস সি এর অবস্থান তো 3। আচ্ছা এটা 3 হবে, 3 সি এই লিখে দেওয়া হয়েছে 3। তাহলে যোগ করলে কত হয়, 6 আর 7 আর 7 15, আর 3 18, 18 10 28 আর 5 33, 3 3 আর 2 5, 3 আর 2 5 আর 1 6, 1 7। ঠিক আছে, 73 রয়েছে, 73 হয়েছে না, 73-এর সাথে যদি যোগ করি, 73-এর সাথে কত যোগ করা হয়েছে, আচ্ছা 73-এর সাথে আগেরটায় কত যোগ করা হয়েছিল, আচ্ছা এটাকে এখানে তো যোগ করার কোনো সিস্টেমই নেই, আচ্ছা ডাইরেক্ট হয়ে যাচ্ছে নাকি, আচ্ছা ডাইরেক্ট হয়ে যাচ্ছে, তাহলে 28 যোগ করলেই হবে কিন্তু, তাহলে যোগ 73 তো আমাদের অপশানে নেই, কোথাও ভুল হয়েছে। এ মানে 1, আই মানে হচ্ছে 9, আর মানে হচ্ছে 18, ও এখানে 15 লিখে দেওয়া হয়েছে, আই মানে 18, তাহলে 3 বাড়বে, আচ্ছা 3 বাড়বে মানে হচ্ছে 3 বাড়লে কত হবে, 73 আর 3 76, অপশান নাম্বার সি, অপশান নাম্বার এ হবে কিন্তু সঠিক উত্তর, অপশান নাম্বার এ কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো কি রয়েছে, ইন সার্টেন কোডের ল্যাঙ্গুয়েজ architect has been written as 32051011227522, then in same language manager would be written as। তাহলে দেখো এয়ার আর্কিটেক্টকে লেখা হয়েছে কেমনভাবে, আর্কিটেক্ট লেখা হয়েছে যে এই নাম্বারিং দ্বারা, তাহলে বলছে ম্যানেজারকে কত লেখা হবে, ম্যানেজারকে কত কোডে লেখা যাবে। ঠিক আছে, তাহলে আর্কিটেক্ট দেখো আমরা কি দেখছি, যে আর্কিটেক্টকে 32101, তাহলে সম্পর্ক দেখো কিভাবে পাবো, এ দেখছি এর অবস্থান কিন্তু 1, এর অবস্থান কিন্তু 1। ঠিক আছে, তারপরে কি রয়েছে,
সি রয়েছে, কি রয়েছে, সি রয়েছে। দেখো তাহলে এর অবস্থান 1, কিন্তু আমাদের দেওয়া রয়েছে প্রথম অক্ষরটা কিন্তু 3। তাহলে এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে 3 হবে। আর এর অবস্থান কত, 18 নম্বরে। 18-র সাথে কিন্তু যোগ করলে দেখো 18 দিয়ে 20 হবে। সি এর অবস্থান 3, সি এর অবস্থান 3, 3-র সাথে 2 যোগ করলে কিন্তু 5 হবে। তাহলে দেখো সেম দেওয়া রয়েছে। তাহলে আমাদের কি লজিকটা পড়ছে দেখো, যে যত নম্বর লেটার রয়েছে, লেটারের প্রত্যেকটার সাথে যত নাম্বার তার সাথে 2 যোগ করলেই আমাদের এই লজিকটি কাজ করছে। সেম ওয়ে আমরা একই রকমভাবে আমরা কি লজিক কাজ করব, যে আমাদের যেটা রয়েছে ম্যানেজার এম এর অবস্থান কত, এম যত নম্বর অবস্থান করছে তার সাথে 2 যোগ করবো। এম এ 13 নম্বর অবস্থান করছে, 13 থেকে 2 যোগ করলে হবে 13 আর 2 15। এ অবস্থান করছে 1, 1-এর সাথে 2 যোগ করলে 3। তারপরে কি রয়েছে এন অবস্থান করছে 15, এন মানে 14 নম্বরে, 14-র সাথে 2 যোগ মানে 14 আর 2 16। তারপরে কি হচ্ছে এর অবস্থান 1 যুক্ত 2 মানে হচ্ছে আমাদের 3। তারপরে কি রয়েছে, তাহলে দেখো 15, 3, 16, 3, 15, 3, 16, 3, 15, 3, 16, 3। আচ্ছা সবগুলোই রয়েছে। আচ্ছা তারপরে কি রয়েছে জি এর অবস্থান কিন্তু জি এর অবস্থান হচ্ছে 7। আচ্ছা জি এর অবস্থান কি হচ্ছে 7, 7-এর সাথে 2 যোগ করলে 7 আর 2 কত হবে 9। ঠিক আছে, তাহলে 9 দেখো, তাহলে 9 এইটা হচ্ছে 9, পরের দুটো রয়েছে 9 রয়েছে মনে হয় কিন্তু। আচ্ছা 9 রয়েছে, সবগুলোই করলে জি সমান হলো। এরপর রয়েছে ই এর অবস্থান হচ্ছে 5 নম্বরে, 5 আর 2 7। ঠিক আছে, 5 আর 2 7। তারপরে কি রয়েছে আর এর অবস্থান হচ্ছে 18, 18 আর 2 20। তাহলে অপশান নাম্বার দেখো, অপশান নাম্বার কোথায় রয়েছে, অপশান নাম্বার কত হবে আমাদের, 18 আর 2 20। ঠিক আছে, 18 আর 2 হচ্ছে 20। তাহলে অপশান নাম্বার হবে কিন্তু অপশান নাম্বার সি কিন্তু সঠিক উত্তর হবে। দেখো 15, 3, 16, 3, তারপরে 9, তারপরে 7, তারপরে 20। নেক্সট দেখো কি রয়েছে, ইন সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ জুনিয়র ইজ রিটেন এজ 6, জুনিয়র ইজ রিটেন এজ 6, লেবারার ইজ রিটেন এজ 8, হোয়াট ইজ দ্য করে দেওয়া জোসফিন PHINE। তাহলে এইগুলোকে কী লেখা যায়, তাহলে বলছে জুনিয়রকে লেখা হয় 6, তাহলে বলছে লেবারারকে লেখা হয় 8 দিয়ে, এবং তাহলে এই যে জোসফিনকে কীভাবে লেখা হয়। তাহলে দেখো আমাদের এটাকে যদি সাধারণভাবে দেখো, জুনিয়রের মধ্যে কটি লেটার রয়েছে, 6টি লেটার, মানে 6 দিয়ে লেখা হয়েছে। লেবারারের মধ্যে কি রয়েছে 3 আর 3, 6 আর 2 8, 8টি লেটার রয়েছে, 8 লেখা হয়েছে। তাহলে আমরা বলতে পারি এই জোসফিনের মধ্যে যেটা লেটার আছে সেটা কোটা রয়েছে 4 আর 4 8 একে 9, তাহলে 9টি লেটার রয়েছে। তাহলে অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর এ। তাহলে অপশান নাম্বার এ হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট ইন সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ রাহুল ইজ রিটেন এজ 60, হাউ উইল বি দ্য অরুণ রিটেন এজ। তাহলে রাহুলকে আমাদের লেখা হয় কী হিসাবে, রাহুলকে লেখা হচ্ছে ওই হিসাবে, তাহলে আমাদের ওটাকে কী হিসাবে লেখা যাবে, দেখো রাহুলকে 60 হিসাবে লেখা হয়। দেখো তোমরা চেষ্টা করো। দেখো রাহুলকে যদি আমরা আলফাবেটিক্যালি লিখি, দেখা যাক আর এর অবস্থান কত, আর এর অবস্থান কিন্তু 18, এর অবস্থান কত, এর অবস্থান 1, এইচ এর অবস্থান হচ্ছে 8, ইউর অবস্থান হচ্ছে 21, এবং আর এল এর অবস্থান হচ্ছে 12। যোগ যদি করা হয় 2 আর 1 3, 4 12 আর 8 20, 0 হাত থেকে 2 3 আর 2 5 6 60 হচ্ছে। তাহলে দেখো আলফাবেটগুলো যেগুলো, এই লেটারগুলো যেগুলো রয়েছে সেই লেটারগুলোর কিন্তু পজিশন যোগ করলেই কিন্তু 60 হচ্ছে। সেম তাহলে অরুণকে আমরা যোগ করব, অরুণ এর অবস্থান 1, আর এর অবস্থান কত, আর এর অবস্থান 18, ইউর অবস্থান কত, ইউর অবস্থান আমরা পেলাম এখন 21, ইউর অবস্থান 21, আরেকটা কি রয়েছে এন নাকি, এনের অবস্থান হচ্ছে কিন্তু 14। যোগ করলে দেখো কত হচ্ছে, এই যোগ করলে হচ্ছে কত, 4 5 8 5 13 14 4 হাতে থাকে 1 2 2 4 রেখে 5 54। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি 54। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে, ব্যাড ইজ কোডেড এজ 42516, ডিগ ইজ কোডেড এজ, দেখো ব্যাড থেকে বি থেকে 4, আচ্ছা 5টা রয়েছে না, বি এর অবস্থান কিন্তু কত 2,
দেওয়া আছে কিন্তু 4। ই এর অবস্থান কত? ই এর অবস্থান রয়েছে 5, কিন্তু দেওয়া রয়েছে দেখো 25। আর যদি ডি এর অবস্থান দেখো, যদি অবস্থান 4 কিন্তু দেওয়া রয়েছে আমাদের কত? 16। তাহলে দেখো এগুলো স্কোয়ার করে দিলে হচ্ছে 2 এর স্কোয়ার 4, 5 এর স্কোয়ার 25 আর 4 এর স্কোয়ার 16। তাহলে ডি গো একই রকম করতে পারে, ডি এর অবস্থান 4, 4 এর স্কোয়ার কত হবে? 16। আচ্ছা আই 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 এর অবস্থান হচ্ছে 9, আই এর অবস্থান 9, তাহলে 9 এর স্কোয়ার, তাহলে 9 9 81। আর একটা কী রয়েছে? ডিআইজি, জি এর অবস্থান কত? জি এর অবস্থান 7, 7 এর স্কোয়ার 7 7 49। তাহলে 16 81 49 যেখানে রয়েছে অপশান নাম্বার কি? অপশান নাম্বার সি, 16 81 49 হবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো কি রয়েছে, ইন সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ গোল্ডেন সার্কেল ইজ রিটেন এজ এত। আর আচ্ছা, গোল্ডেন আর সার্কেলকে লেখা হয় এই দুটো, প্রথম এইটা তারপরে এইটি হচ্ছে ইংল্যান্ডকে, তাহলে কত লেখা হয়? ইংল্যান্ডকে তাহলে কত লেখা হয়? ঠিক আছে, দেখো তাহলে যদি আমরা গোল্ডেনকে দেখি, গোল্ডেনের পজিশন দেখো, পজিশনগুলোই সম্ভবত আশা করি দেওয়া রয়েছে। দেখো জি এর পজিশন 7, ঠিক আছে, ও এর পজিশনে 15, তাহলে 7-এর পরে 15 রয়েছে। এল এর পজিশনে 12 রয়েছে, তারপরে 12 দেওয়া রয়েছে। ডি এর পজিশন 4 দেওয়া রয়েছে, ই এর পরে 5 দেওয়া আছে, এন এর অবস্থান 14 দেওয়া রয়েছে। তাহলে যার যার অবস্থান আছে সেই অবস্থান অনুযায়ী লেখা হয়েছে। সেরকম সার্কেলকেও দেখো লেখা থাকছে, সার্কেলকেও আমরা কিন্তু সেইভাবেই দেখতে পাচ্ছি। সার্কেলকেও সি এর অবস্থান 3, আই এর অবস্থান 9, আর এর অবস্থান 18, তারপরে কি রয়েছে? সি এর অবস্থান আবার 3, এল এর অবস্থান 12 আর ই এর অবস্থান 5। মানে আমাদের যে লেটারগুলো রয়েছে সেই লেটারগুলো নিজের নিজের অবস্থান দেওয়া রয়েছে। তাহলে আমরা ইংল্যান্ডকে কত লিখব? তাহলে ই এর অবস্থান কত হবে? ই এর অবস্থান 5, এন এর অবস্থান কত হবে? এন এর অবস্থান হবে 14, জি এর অবস্থান কত হবে? জি এর অবস্থান হচ্ছে 7, এল এর অবস্থান হবে কত? এল এর অবস্থান হবে 12, এর অবস্থান হচ্ছে 1, আর কি রয়েছে? এন, এন এর অবস্থান হচ্ছে আবার 14, আর কি হচ্ছে? ডি এর অবস্থান 4। তাহলে 5 1 4 7 5 1 4 7 1 2 1 1 4 4। তাহলে অপশান নাম্বার দেখো কোথায় রয়েছে? এইটা অপশানে 5 1 4 7 1 2 1 1 4 4। সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি। তারপর দেখো নেশন ইজ রিটেন এজ 72, নেচার ইজ রিটেন এজ 78। তাহলে হাউ উইল বি দ্য প্যাক্ট রিটেন এজ? তাহলে বলছে নেশনকে 72-এ লেখা হয় এবং নেচারকে নেশনকে 72-এ লেখা হয়, নেচারকে কত হিসেবে? নেচারকেও 78 লেখা হয়, তাহলে প্যাক্টকে কত হিসাবে লেখা হবে? তাহলে দেখো এটাও ওই একই রকম রয়েছে, দেখি আলফাবেটে যোগ করে হচ্ছে কিনা। নেশন, এন এর অবস্থান কত? 14, এর অবস্থান 1, টি এর অবস্থান হচ্ছে ইয়োটি 20, আই এর অবস্থান হচ্ছে 9, আর ও এর অবস্থান হচ্ছে 15, আর এন এর অবস্থান 14। এইলে যোগ করলে কত হচ্ছে? 5 আর 4 9 9 18 19, 19 আর 4 23, 2 আর 3 আর 4, 4 2 6 আর 7, 73 হচ্ছে, কিন্তু দেওয়া রয়েছে 72, তাহলে 1 বাদ দাও, তাহলে হবে কিন্তু 72। পরেরটাও দেখবো আমরা নেচার, নেচার থেকে যদি দেখি, এই নেচার থেকে নেচারে এন এর অবস্থান 14, এর অবস্থান 1, টি এর অবস্থান কি রয়েছে? টি এর অবস্থান হচ্ছে 20, নেচার এন এ টি ইউ, ইউর অবস্থান হচ্ছে 21, ঠিক আছে, আর এর অবস্থান হচ্ছে আর এর অবস্থান 18, আর এর অবস্থান হচ্ছে কত? 18, আর একটা কী রয়েছে? ই, এর অবস্থান হচ্ছে 5। তাহলে 8 5 13 14, 14 15, 15 4 19 9, হাত থাকে 2 আর 3 5 আর 2 7 আর 8 89, কিন্তু 89 হয়ে গেল যে, কোথাও ভুল লেখা হয়েছে। এন এর অবস্থান 14, এর অবস্থান 1, টি এর অবস্থান 20, আর ইউর অবস্থান 21, আর এর অবস্থান 18 5। ঠিক আছে, তাহলে আমাদের যোগেই ভুল আছে নিশ্চয়ই। ঠিক আছে, 8 5 13 14, 14 15, 15 15 15 আর 4 19 9, 15 আর 4 19 9, 19 9, হাত থাকে 1 2 আর 2 4 আর 2 6 আর 7, 79। হ্যাঁ, 79 থেকে 1 বিয়োগ করলে 78 হচ্ছে। তাহলে দেখো আমাদের লজিক কী কাজ করছে, যে সবগুলোই যোগ করব, তাদের পজিশন, লেটারগুলোর পজিশন যোগ করব, পজিশন যোগ করে 1 বাদ দিলে হয়। তাহলে প্যাক্ট পি এর অবস্থান কত? পি এর অবস্থান 16, এর অবস্থান 1, সি এর অবস্থান 3, কে এর অবস্থান কত? কে এর অবস্থান হচ্ছে কিন্তু যে কে মানে 11, এল এর অবস্থান 5, ডি এর অবস্থান 4, যোগ করো। আচ্ছা, 5 আর 4 9 10, 10 4 14, 14 হচ্ছে 20 0, 2 2 2 3 3 আর 4,
40, 40 থেকে 1 বাদ দাও, 40 থেকে 1 বাদ দিলে হবে 39, অপশান নাম্বার হচ্ছে সি। ঠিক আছে, আচ্ছা নেক্সট রয়েছে আমরা এটা কিন্তু থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা এই পর্যন্তই করছি, কারণ আমাদের ভিডিও অনেক বড় হচ্ছে। ঠিক আছে, প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। তাহলে আমাদের পরে কিন্তু টাইপ 2 করব, অর্থাৎ লেটারের উপর বেস করে হবে আমাদের। ঠিক আছে, প্রবলেম বেসড অন কোডিং অন লেটার অফ দ্য ইংলিশ অ্যালফাবেট ইনটু লেটার্স, লেটার থেকে লেটার্সে কীভাবে হচ্ছে। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত, থ্যাংক ইউ। আমরা আর বাড়াচ্ছি না ভিডিওটাকে, পরের দিন আমরা কিন্তু দুটোই করব, টাইপ 2 আছে এবং টাইপ 3 রয়েছে এই কোডিং ডিকোডিং থেকে। ঠিক আছে, তো থ্যাংক ইউ।